ইচ্ছে করে আমার ছেলেকে গাদা গাদা সব স্ন্যাক্স খাইয়েছে। যাও এখান থেকে। ডাব্বুর অবস্থা খুব খারাপ, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। আমি যে ঘরোয়া টোটকাটা জানি, আমার ঠিক 5 মিনিট সময় লাগবে। আমাকে একবার ওটা করতে দাও, ডাব্বু ঠিক হয়ে যাবে। এত বড় সাহস তোমার, তুমি এটা ওকে খাইয়ে দিলে? ডাব্বুর যদি কিছু হয় আমি তোমাকে শেষ করে দেবো বকুল। ডাব্বু চোখ খুলছে। উস্তাদ, কাকু দাও ছোট পিতা, আমায় দাও। সৌরভ, ডাব্বু কেমন আছে? এখন ভালো আছে, ঘুমোচ্ছে। যাক, ডাক্তার কি বললেন? এখনো কোনো ওষুধ দেননি, তবে রেস্ট নিতে বলেছে। আর ব্লাড স্যাম্পলস নিয়েছে, ফর সেফটি টেস্ট করে দেখবে। বেশ। তোমার তো দেখছি অনেক গুণ বকুল। হ্যাঁ, আচ্ছা এই ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা ব্যাপারটা কি বলতো, একটু আমাকে শিখিয়ে দাও না, ভবিষ্যতে কাজে লাগবে। তুমি কার কাছে শিখেছো? আমার ঠাম্মির কাছে। আমরা 2 বোন আর কি। ছোটবেলায় যখনই এরকম ওই ভারী খাবার খেয়ে একটু আর কি অসুস্থ হয়ে পড়তাম, ঠাম্মি এই টোটকাটা আমাদের দিত। ওই 2টো লেবু ক্রাশ করে জাস্ট ওই রসটা ঠক করে খেয়ে নিত, তো ব্যাস ম্যাজিকের মতো কাজ দিত পুরো। আমি বড় হয়ে তো এই টোটকা অনেকবার অ্যাপ্লাই করেছি। আমাদের ওই বন্যার ত্রাণে যে হেলথ ক্যাম্পগুলো হতো না, ওখানে। ম্যাজিকই তো বটে ছোট বৌদি। কাল যদি তুমি না থাকতে তাহলে ডাব্বুর যে কি হতো। ইস, ম্যাজিক! হ্যাঁ, ওরম টোটকা কে না জানে? আমিও জানি। হ্যাঁ, বাড়িতে ওইটুকু বাচ্চার ওরকম কষ্ট পেতে দেখে টেনশনে কোনো আপনজনের মাথা ঠিক থাকে, সেই জন্য জাস্ট ভুলে গেছিলাম ওই সময়। তাহলে তো বলতে হয় এরকম বিপদের সময় তোমার মতো আপনজন কাছে থাকার চাইতে বকুলের মতন পর কেউ কাছে থাকলে ভালো। ঠান্ডা মাথায় কাজের কাজটা করতে পারবে। কিছু একটা জানলেই তো শুধু হলো না, সেটা সময় মতো কাজে লাগানোর মতো কনফিডেন্স যার আছে তাকে হারায় কার শান্তি। আচ্ছা বাবা, তুমি বলেছিলে না বকুল খুব ভালো খেলে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। ওই ডাব্বুর ভাষা একেবারে কোহলির মতো ক্যাচ ধরে। আর আমি দেখেছি ধোনির মতো ব্যাট চালায়। আরে ভালো খেলোয়াড় বলেই না এত কনফিডেন্স। বলছি ডাব্বুকে কিন্তু আজকে ওই হালকা কিছু মানে খেতে দেওয়া উচিত। মানে ওর পেটের জন্য ওটাই কিন্তু ভালো। হ্যাঁ রে বাবা, কোনো প্রশ্নই ওঠে না। ওকে ওই কাঁদাল পাতার ঝোল করে দিলে ভালো হয়। একটু রতনদাকে বলো না বাজার থেকে এনে দেবে। হ্যাঁ, গাঁদাল পাতা? ইস, কি বিচ্ছিরি গন্ধ! না না না, ও সমস্ত গাঁয়া জিনিসপত্র ঢুকবে না এই বাড়িতে। জামাই বাবু, ওরকম ওই গন্ধওয়ালা পাতা রান্না হলে কিন্তু আমি সোজা এই বাড়ি থেকে বেরিয়ে যাব, বলে দিলাম। সত্যি বলছো? যাও যাও, এই কদিন তো দিদির বরকে গঞ্জনা দিয়ে কাটালে, এবার নয় তোমার নিজের বর আর তার মাকে একটু দেখে টেকে এসো। প্রয়োজন মতো গঞ্জনা সেবা যা করা, যা দেবার ওদেরই দাও, কেমন? আর তুমি কদিন না থাকলে আরো কিছু প্রাণী অন্তত রক্ষে পাবে। মানে আমি পাড়ার ওই কাকচিলের কথা বলছি আর কি। তারা তো এই কদিন বাস্তু হারা হয়েছে। কি যে বলেন না জামাই বাবু, আপনিও সত্যি খুবই আর কি করেন। বকুল শোনো না, বলছিলাম যে বৌভা থেকে কি গিফট পেলে দেখাবে না আমাদের? আমার ঘরেই রাখা আছে, যাও গিয়ে দেখে নাও। না না, তুমিও এসো। তোমার গিফট তুমি না দেখালে চলে বলো? এই এসা, আয় না। আমি এক কাজ করি, পুকেও ডেকে নি, কেমন? সবাই মিলে দেখবো। এই পু, পু, এই পু। এই রোশনি, দাঁড়া, আমি আসছি। এই লেটস গো। তোমরা যাও না, আমি ছোট বৌদিকে নিয়ে আসছি। আচ্ছা, দেরি করিস না। চলো 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 চলো। কাকিমণি,
আমি আজকেই অফিস যাব, একটু খাবারটা বেড়ে দাও না, আমি রেডি হচ্ছি। সে কি রে, মানে আজকেই অফিস জয়েন করবি? নয়তো কি করব? বাড়িতে বসে খামোকা ছুটি নষ্ট করে কি কোনো লাভ আছে? উফ বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারবো না, কাজটা আবার ভাঙলি বকুল। ভুল করে লেগে গেছে কাকিমা, বলটা দাও না, দাও না গো। এখন তো আমাদের একটাই বল, বকুলও তো নেই, কে কিনে দেবে? বকুলের কথা এখনো ভুলতে পারছো না তো? কাশছো তো, ওষুধটা খাওনি কেন? লাগবে না, খেয়ে নাও বৌমা। বকুল খুব সুখে আছে ভেবে শুধু শুধু ওর উপর রাগ করে থেকো না। যে পরিস্থিতিতে বকুলের বিয়ে হয়েছে সেখানে ও শ্বশুর বাড়ির সকলের ওকে মেনে নেওয়া খুব সহজ কথা নয়। মেনে নেয়ও নি। বকুল খুব সুখে নেই বৌমা। ওয়াও, এইটা কি দারুণ! দেখো, ডাবল বেডশিট মনে হচ্ছে। ভালোই হলো, এটা তোর আর বকুলের বিছানায় পাতা হবে। ওকে, খুশি তো? তোমরা দেখো এসব, আমার দেরি হচ্ছে, বেরোতে হবে, স্নানে যাচ্ছি আমি। চল চল, আর কি গিফট আছে দেখি। লেটস সি লেটস সি লেটস সি। ও ওকে, দেখি। ওয়াও, হেয়ার ড্রায়ার, নট ব্যাড। এক কাজ কর রোশনি, তুই এটা রাখ তোর জন্য। আর এটা তো শাড়ির সঙ্গে যাবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই পার্স তো শাড়ির সঙ্গেই ভালো মানায়। শোন না রোশনি, তুইও এটা রাখ। কি বলো বকুল? না মানে তোমার তো ছোট ছোট চুল, তোমার হেয়ার ড্রায়ারের দরকার নেই, আর তুমি তো ভালো করে শাড়ি পরতে পারো না, সো শাড়ির সঙ্গে ম্যাচিং পার্সটা ওকেই দিয়ে দিলাম। তোমরা তো অদ্ভুত, ভালো ভালো জিনিসগুলো নিজেরা সরিয়ে রাখলে। আরে ছোট বৌদি নিজের হাতে যেগুলো দিচ্ছে সেগুলো নাও না। থাক না, শোন এসা, এই সমস্ত বেশিরভাগ জিনিস না আমাদের আত্মীয় স্বজনরাই দিয়েছে। তোর বৌমনির বাড়ি থেকে তো এসছে চারটে মোটে জিনিস। আর এমন তো নয় যে ও নিজের বাপের বাড়ির জিনিসগুলো আমাদের দিয়ে দিচ্ছে। তুই তোর বৌমনিকে যতটা মহান ভাবছিস ততটাও কিছু না। কি বাবা, এইটা আবার কি শাড়ি? ছি, ইয়াক। এই শাড়িটা তো আমার মায়ের। আমার বাবা দিয়েছিল। এই সময় আমাদের কি বকুলের পাশে থাকা উচিত না? বলো, আমি কি কিছু ভুল বলছি?
তোমার 18 বছর বয়সে তুমি এ বাড়িতে বউ হয়ে এসেছিলে, তখন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন তোমাকে ছেলের বউ হিসেবে ভাবিনি। আমার একটা মেয়ের শখ মিটিয়েছিলে তুমি। সেই থেকে মা হিসেবেই তোমার সব ভালো মন্দ সব কিছুতে আমি তোমার পাশে থেকেছি। তাই মা হিসেবেই তোমাকে বলছি, সন্তানদের প্রতি মাকে নিরপেক্ষ থাকতে হয়। তোমার 2 সন্তানের প্রতি তোমাকেও নিরপেক্ষ থাকতে হবে বৌমা। চিঠির কথাটা মন থেকে সরিয়ে ফেলো। অন্তত যতক্ষণ না বকুলের বিরুদ্ধে আরো কোনো প্রমাণ পাও, ততক্ষণ অবধি আমাদের বকুলের পাশে থাকা উচিত বৌমা। অন্তত অন্তত একবার তুমি বকুলের সঙ্গে ফোনে হলেও কথা বলো। এতদিন ধরে বকুল আমাদের এই সান্যাল বাড়ির জন্য লড়াই করেছে, আর এখন এই সান্যাল বাড়ির সম্মান রক্ষার জন্য লড়াই করছে শ্বশুর বাড়িতে। কদিন পরে অষ্টমঙ্গলা, তখন যদি ঋষির সামনে বকুলের সঙ্গে খারাপ ব্যবহার করো বৌমা, তাহলে কি বকুলের সম্মানটা থাকবে না আমাদের সম্মান থাকবে বলো তো? একদম ঠিক বলেছেন মাসিমা। অমন মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করা কিন্তু একদম ঠিক কথা নয়। তুমি রাগ করো না বৌদি, আমি একটু বেশি কথা বলি বটে, কিন্তু ন্যায্য কথা বলে এই টুম্পা। আমি তো মাঝে মাঝে ভাবি, যদি অমন মেয়ে পেটে ধরতে পারতাম, তাহলে গর্বে মাথা উঁচু করে সারা পাড়া ঘুরে বেড়াতাম। যতই সে ছেলেদের মতো দোষীপনা করুক না কেন, শ্বশুর বাড়িতে গিয়ে হাসি মুখে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছে তো সে মেয়ে। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার তুমি একটু চুপ করো দেখি। বৌমা, আমার কথা অগ্রাহ্য করো না। একটিবার, শুধু একটিবার অন্তত মেয়েটার সঙ্গে কথা বলো। এগুলো কোনো গিফট হলো? ডিসগাস্টিং, খুব খারাপ। বকুল, তুমি একটা কাজ করো, এখানে যদি তোমার কিছু পছন্দ হয় সেগুলো সরিয়ে রেখে বাকিগুলো অন্য কোথাও তুলে রাখো। মানে সামনে কোনো না কোনো বিয়ে বাড়ি তো পড়বেই, সেখানে বরং এগুলো গিফট হিসাবে দিয়ে দেবে। কি বলো মাসিমণি? হ্যাঁ, দ্যাটস আ গুড আইডিয়া। একটা খরচ তো অন্তত বাঁচবে। এই গিফটগুলো তো কেউ আমাকে ভালোবেসে তাদের সাধ্যমতো আমাকে দিয়েছে। আমার কাছেই থাক না এগুলো, শুধু শুধু তাদের কষ্ট দিয়ে কি লাভ? তুমি খুব ভালো ছোট বৌদি, খুব মিষ্টি। এই এই পারফিউম আর এই নেল পলিশটা আমি নিই। আরে আরে লিপস্টিকটা, এটার কালারটা তো শুধুমাত্র পুকেই মানায় বলো বৌদি। তাই তো, তুমি এবার ঠোঁটে দিয়ে দেখো না। পূজা, এগুলো কিন্তু ছোট বৌদির জিনিস। ছোট বৌদি যতক্ষণ না তোমায় এগুলো দিচ্ছে, তুমি কিন্তু ব্যবহার করতে পারো না, নইলে কিন্তু। আমাকে কেউ একটা শার্ট দিতে পারবে যেটা পরে অফিস যেতে পারবো?
তুমি তো দেখছি কিছুই বোঝো না। এই রঙের শার্ট জন্মেও কোনোদিন পরবে না। Yep. নাও দিয়ে এসো। কোনটা নিল? দুটোই দিয়ে দিয়েছি। জানতাম ছোটবেলা থেকে ঋষির পছন্দ অপছন্দ আমি খুব ভালো করে জানি। ও কি খেতে ভালোবাসে, কি কালার পছন্দ, কি ধরনের মেয়ে পছন্দ। থাক বাবা, এই নিয়ে আর কথা বাড়িয়ে কাজ নেই। কি বল রোশনি? আমি জানতাম ছোট বৌদি, আমি জানতাম। কে? একবার ঘুরে দেখো। চল রোশনি, কোনো গিফট দেখতে আর ভালো লাগছে না, অনেক গিফট দেখা হচ্ছে। চল তো চল। এই চল। এই নীল প্যাকেট, এটাই তো ঠাম্মি আমাকে দিয়েছিল। এটা রাখ, কখনো এটা কাজ ছাড়া করবি না, এটা তোকে শক্তি দেবে। তার মানে পুলিশ যে প্যাকেটটা পেয়েছিল আমি গুলিয়ে ফেলেছিলাম। এইটা আমার প্যাকেট, এটাই তো ঠাম্মি আমাকে। কাকু, 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 আরে কি হলো? কাকু, 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 এই যে এইটা আমার ঠাম্মির দেওয়া সেই নীল প্যাকেট। আমি আমার জিনিসপত্রের মধ্যে থেকে পেলাম। ওই যে প্যাকেটটা ছিল ওটা আমার ঠাম্মি দেয়নি, আমার ঠাম্মি আমাকে এই প্যাকেটটা দিয়েছিল। এই যে। তুমি শিওর? হ্যাঁ, আমার ওই জিনিসপত্রের মধ্যে থেকে তো আমি পেলাম এখন। এই কি প্যাকেট দুটো তো একই রকম দেখতে প্রায়। হ্যাঁ, এই দেখো দেখো তো কি আছে, দেখো তো ভেতরে। এই তো ছবি, এই যে আমার ঠাম্মির লেখা চিঠি। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা বকুলের কোনো চাল নয় তো? তার মানে একই রকম দেখতে একটা প্যাকেট কেউ ইচ্ছে করে ঋষির গাড়িতে রেখেছিল। এক মিনিট, এই জিনিসপত্রগুলো এসেছে তো বরের ভাড়া গাড়িতে, ঋষির গাড়িতে তো নয়।
তাহলে ঋষির গাড়িতে প্যাকেটটা এলো কি করে? ঠিক। এই ঋষি, তোমার গাড়ি আর কে কে চালায়? আমার গাড়ি আমি ছাড়া আর তো কেউ চালায় না। না না, এত তাড়াতাড়ি উত্তর দিও না, একটু ভেবে বলো। ঋষি, এর মধ্যে কি তুই কাউকে গাড়িটা দিয়েছিলি? ভালো করে ভেবে দেখ। আমার গাড়ি আমি ছাড়া আর কে চালাবে? আমার তো মনে পড়ছে না। ম্যাক্সিমাম দীপ মাঝে সাঝে চালায়। ও হ্যাঁ, মনে পড়েছে। বিয়ের দিন কুণালকে আমি গাড়িটা দিয়েছিলাম। ও মনে নেই, দীপ গিয়ে ফেরত নিয়ে এলো গাড়িটা। কুনাল? দিদির ওই বন্ধুর নামও তো কুনাল। কাকু, কুনালকে